হেই, কি অবস্থা সবার? আমি তন্ময়। আমি পদার্থবিজ্ঞান চর্চা করি এবং সবার সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি। চলেন তাহলে আজকে শুরু করি। আলোর প্রতিসরণ অধ্যায় থেকে একটি প্রশ্ন আমরা সমাধান করব। দেখো, প্রশ্নটা দেওয়া আছে বায়ু মাধ্যম এবং কাচ মাধ্যম। বায়ু আমরা জানি হালকা, হালকা মাধ্যম, কাচ ঘন মাধ্যম। এর মানে আলোকরশ্মি, আমরা এই অ্যারো চিহ্ন দেখে বুঝতে পারছি যে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে। এবং এটা জানি আমরা যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন প্রতিসরিত যে রশ্মিটা সেটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। এবং চিত্রেও তুমি পরিলক্ষিত করতে পারছো যে আপাতন কোণ 28 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ কত? 45 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি আই ধরে নেই আপাতন কোণ, আর এটাকে প্রতিসরণ কোণকে যদি আমি আর ধরে নিই। এবার দেখো প্রশ্নটি কি বলেছে, এবি বরাবর আলো আসতে হলে আপাতন কোণের মান কিরূপ পরিবর্তন হবে রশ্মি চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। এর মানে খেয়াল করো তো, এই যে রশ্মিটা, আপতিত রশ্মিটা, এটা কিন্তু এই বরাবর চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে বলেছে যদি এবি বরাবর আলো আসতে হলে, এর মানে এই বরাবর আলো আসতে হবে, এই এবি বরাবর আলো আসতে হবে। কি হতে হবে? এই এবি বরাবর আলো আসতে হবে। এর মানে এই যে প্রতিসরণ কোণ, এই প্রতিসরণ কোণের মান হতে হবে কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? আমরা জানি আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেই কোণকে বলে কি? ক্রান্তি কোণ বা সংকট কোণ। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আপাতন কোণের মান কত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমাদেরকে ক্রান্তি কোণ বের করতে হবে। তাহলে চলো শুরু করি। কাচ মাধ্যম, এটা কোন মাধ্যম? বায়ু মাধ্যম। তাহলে আমি দেখাই দিই। দেখো, আমরা যদি চাই প্রথমে সংকট কোণ, সংকট কোণ থিটা সি ইকুয়াল টু, যদি আমি একবারে করতে চাই, সাপোজ সাইন ইনভার্স হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড কি ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমি যদি এই বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে ধরে নেই ইটা এ এবং এটাকে যদি ধরে নিই ইটা জি, তাহলে দেখো তো ইটা এ হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড কি ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। থিটা সি ইকুয়াল সাইন ইনভার্স। এবার একটা বিষয় খেয়াল করো তো, দেখো তো আলোটা কাচ মাধ্যম থেকে কোন মাধ্যমে গিয়েছে? বায়ু মাধ্যমে। কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে। এবার তুমি যদি মনে করো যে আমি এখানে কাচ মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের যে প্রতিসরণাঙ্কটা সেটা একটু বের করে নিব, তাহলে চলো একটু বের করি। তাহলে দেখো তো, কাচ মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যম ইকুয়াল টু কি? আপাতন কোণের সাইন ডিভাইডেড বাই কি প্রতিসরণ কোণের সাইন। তাহলে জি ইটা এ ইকুয়াল টু সাইন আই কত? 28 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, জি ইটা এ। তাহলে এটা কত আসে একটু ক্যালকুলেট করো। সাইন 28 ডিভাইডেড সাইন 45, তাহলে আসলো 0.664। সেটাই তো আসার কথা। আমরা জানি ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবসময় কি একের চেয়ে ছোট হয়। এইবার দেখো তো, এইটাকে যদি আমি একটু ভাঙায় লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? এটা জি কি নিচে যেহেতু কি সাপেক্ষে, কাচ মাধ্যমের সাপেক্ষে, আর এটা কি লিখতে পারি? এটা এ ইকুয়াল টু 0.664। দেখো তো, এই যে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এর যে অনুপাতটা ইটা এ বা ইটা জি সেটা হচ্ছে কত? 0.664। তাহলে 0.664। তাহলে সুতরাং থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 0.664। তাহলে আসলো 41.61 ডিগ্রি। তাহলে দেখা গেল যে যদি কাচ মাধ্যম থেকে 41.61 ডিগ্রি কোণে যদি রশ্মি আপতিত হয় তাহলে প্রতিসরিত রশ্মিটি এবি বরাবর যাবে। কোন
বরাবর যাবে? এবি বরাবর যাবে। এর মানে রশ্মি চিত্র যদি আমরা ড্র করি, দেখো বিষয়টা এরকম হবে। যদি 28 ডিগ্রিতে হইতো, এই যে 28 ডিগ্রিতে যদি আপতিত হইতো, তাহলে সেটা 45 ডিগ্রিতে কি প্রতিসরিত হতো। আর যদি আমরা আপতন করতাম 41.6 ডিগ্রি কোণে, তাহলে সেটা কিন্তু কোন বরাবর যেত? এই এবি বরাবর কিন্তু প্রতিসরিত হতো, অর্থাৎ 90 ডিগ্রি হতো কি তার প্রতিসরণ কোণ। তাহলে দেখো তো পরিবর্তন কতটুকু? এইটুকু কি পরিবর্তন? তাহলে পরিবর্তন অর্থাৎ আপাতন কোণের পরিবর্তন, আপাতন কোণের পরিবর্তন থিটা ইকুয়াল টু থিটা সি মাইনাস আই। তাহলে 41.61 বিয়োগ 28, 13.61, তাহলে পরিবর্তন করতে হবে কত? 13.61 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন বলেছিল এবি বরাবর আলো আসতে হলে আপাতন কোণের মান কিরূপ পরিবর্তন করতে হবে। এর মানে যদি এই এবি বরাবর যদি আলো আসতে চায় প্রতিসরিত হওয়ার পরে, তাহলে আপাতন কোণ হতে হবে 41.6 ডিগ্রি, অর্থাৎ পরিবর্তন করতে হবে 13.61 ডিগ্রি। এই ছিল সুন্দর একটি ম্যাথ।